আলোচিত ধর্ষণ মামলার যে আসামি তার উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়েছে। সেই রাষ্ট্রপক্ষে যিনি মামলা তদন্ত করছেন, তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়েছিলেন। আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে রাষ্ট্রপক্ষের আমি পিপি, সিনিয়র অ্যাডিশনাল পিপি এবং আমাদের সকল এপিপিরা সহ রাষ্ট্রপক্ষের পুলিশ কর্মকর্তারা সহ উপস্থিত ছিলেন সবাই রিমান্ড শুনানিতে। সে আমাদের শুনানি অন্তে আদালত ন্যায় বিচারের স্বার্থে এই আসামিকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন ন্যায় বিচারের স্বার্থে। প্রাথমিকভাবে সে ঘটনা সম্পৃক্ত আছে এই কথা সে ধরা পড়ার পরেই স্বীকার করেছে র্যাবের কাছে এবং পুলিশের কাছে। আমরাও আশা করতেছি যে এই 3 দিনের পুলিশ রিমান্ডের পরে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটিত হবে। ভাইরাল হয়েছে, যার জন্য আসামি এখানে কোর্টে আজকে হাজির করেছে, পুলিশ হাজির করেছে। হাজির করার পরে ওনারা রিমান্ড চেয়েছে 10 দিন তার তথ্য ভিত্তিতে, এবং তারা একটা নীরব তথ্য পেয়েছে যেটা গোপনীয় ব্যাপার, যার জন্য 10 দিন রিমান্ড চেয়েছে, 7 দিন। হ্যাঁ, এবং তো আদালত সন্তুষ্ট হয়ে আমাদের বক্তব্য অনুযায়ী এবং 3 দিনের রিমান্ড তাকে দিয়েছে। আশা করি একটা সুফল আমরা পাচ্ছি, এবং সেই তথ্য যেটা আছে গোপন তথ্য রাষ্ট্রপক্ষ এবং এটা বাহির করতে পারবে এই আশা আমি ব্যক্ত করছি।